ব্যস্ত সময়সূচির মধ্যেও সন্তোষপুর ত্রিকোণ পার্কের দুর্গোৎসব কমিটির যে আজকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির সমস্ত চলছে, তার মধ্যে আমরা পেয়ে গেছি অত্যন্ত সামাজিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের ইতিহাসে যাকে বিভিন্ন সময় আমরা টিভির পর্দাতে দেখতে পাই। আজকে তিনি ঠিক সামাজিক কাজের মধ্যেই রয়েছেন, ডক্টর কুণাল সরকার। তাকে আমরা যেমন স্বাধীনতা সংগ্রামীদের মঞ্চে পাই, আবার আজকে এই ডাক্তারের ভূমিকায় পাচ্ছি এই সেবামূলক কাজে। স্যার, আপনি কিভাবে এত নিজেকে উৎসাহিত রাখতে পারেন? চলছে, এখন জীবন যতক্ষণ চলছে চালিয়ে যাওয়া যাক। থেমে গেলে থেমে যাওয়াটা তো আমাদের হাতে নয়, তখন তো থামা হয়ে গেল। তো আজকে এনারা আপনারা এই সন্তোষপুর ত্রিকোণ পার্কে সবাই মিলে যে আয়োজনটা করেছেন, তো প্রথমত বলবো যে আজকে জীবনের মধ্যে অনেক রকম আমাদের ব্যস্ততা, কাজ কর্ম, প্রফেশন, পলিটিক্স, নানান রকমের অ্যাট্রাকশন, ডিস্ট্র্যাকশন বয় আমাদের জীবন। তো সেইখানে যখন মানুষ কিছুটা তার স্বার্থের গণ্ডির বাইরে বেরিয়ে আসে, যে তার চারিদিকে যারা রয়েছেন তাদের কথা ভাবতে, এবং সেই ভাবনা চিন্তার মধ্যে আমাদের স্বাস্থ্য বা ভালো থাকা নিয়ে ভাবনাটা এটা। কারণ আজকের দিনে মানুষকে তো বেঁচে থাকতে হবে, তার সংসারকে ভালো রাখতে হবে, তার ছেলে মেয়েকে, বউ বাচ্চাকে খাওয়াতে হবে, তার অন্ন বস্ত্রের সংস্থান করতে হবে। তো আমাদের এই যে প্রথমত জীবনের মধ্যে যতটা ভালোবাসা আছে ততটা দায়িত্ব আছে, ততটা জীবনের মধ্যে মানুষের চাপ বা স্ট্রেস অনিবার্য। আমরা যদি যে মানুষ ধরে ধরে বলি যে টেনশন করবেন না, স্ট্রেস করবেন না, মানে এর চাইতে বড় কি বলবো, দ্যাট ইজ আ হোয়াইট লাই হয় জীবনে আজকের দিনে। আজকে এই বাজার দরে একটা মধ্যবিত্ত মানুষকে যখন তার কাজকর্ম করে দিনের 14 ঘন্টা পরিশ্রমের করে বেঁচে থাকতে হয়, তাহলে এই যে সময়টা আপনারা মানুষকে দিচ্ছেন, যে অনেক মানুষকে এনে তাদের বেসিক আমরা কিছু হেলথ চেক আপ করতে পারছি। কারণ আমরা একটা সাধারণ সমাজে প্রতিটা সময় একটা ঝামেলা থাকে। আজকে আপনারা যদি 100টা মানুষকে একত্র করেন, আপনারা দেখবেন সবাই কত ভিড় হয়েছে, 100টা লোক এসছে, খুব ভালো কথা। আমার চোখের সামনে 100টা লোক বসে থাকা মানে তার মধ্যে 40 জন ডায়াবেটিক আছে, তার মধ্যে অ্যাটলিস্ট 40 জন প্রায় হাইপারটেনসিভ থাকবে, এবং তাদের মধ্যে জানুক বা না জানুক 20 জনের বুকে ব্যথা হবে এবছরে। সো আমরা এই ঝামেলাগুলোকে পিক আপ করতে চাই। অন্তত নিজের এই সীমিত অভিজ্ঞতা দিয়ে জীবনে একটা জিনিস বুঝেছি, যেটা কোনোদিন খাটে না, সেটা হলো ঝামেলা হলে দেখে নেবো কথাটা কোনোদিন খাটে না। কেউ বলতে না, বাবা ঠিক আছে বাড়ি যাও, ঝামেলা হলে দেখবো। কে দেখবে আমাকে? হ্যাঁ, আমরা যারা কলকাতার শহরে, আপনি আজকে সন্তোষপুর দক্ষিণ কলকাতার বুকে একটা সেন্ট্রাল জায়গায় বসে আছেন, আজকে আপনি বলতে পারেন যে আপনি ধুম করে একটা সমস্যায় পড়লে আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে তার একটা সুরাহা পাবেন। সো লাইফ ইজ নট ইজি। তো তার মধ্যে আমরা সবাই মিলে যে একটা কমিউনাল এফার্ট, যে একটা সমবেত প্রচেষ্টা করছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। আপনি সেগুলো না করে গান বাজনা করতে পারতেন, ইউটিউব দেখতে পারতেন আজকে রোববার দিন সকালে, তো সেটা আপনারা করছেন না। তো আপনাদের এই মানসিকতা, এই মাইন্ডসেটকে আমরা অ্যাপ্রিসিয়েট করি ডাক্তার হিসেবে। আর অন্তত আমরা আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে এমন একটা সময়ের মধ্যে বাঁচছি, যে সময়ের মধ্যে আমরা অনেক কিছু হয়তো করিনি, কিন্তু যে সময় যে কাজটা আমরা করেছি, যে এখন খাপছাড়া হলেও একটু করে হলো নানান চিকিৎসা এবং পরিষেবাকে মানুষের নাগালের মধ্যে আনা যাচ্ছে। আমি কোনোদিন জীবনে ভাবিনি যে মানুষটা আজকে টোটো চালায়, যে মানুষটা আজকে বাজারে হয়তো আলু বিক্রি করে, যে লোকটা হয়তো ঠোঙা তৈরি করে বাজারের ফুটপাতে বসে, যে সে আজকে বুকের ব্যথা হলে আমাদের হাসপাতালে এসে বলতে পারবে, ডাক্তারবাবু আমাকে রিপোর্টটা করে বলে দিন, আমার হার্টে ঝামেলা থাকলে সেটা ঠিক করে দিন। অন্তত আমরা আজ বাদেকাল যখন চোখ বুঝবো, আমরা এইটুকু তো জেনে যাব যে আমাদের সোসাইটির মধ্যেও আজকে একটা, যাকে বলে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা, মানুষের বেঁচে থাকাটা কেবল তার আশা নয়, খানিকটা তার নাগালের মধ্যে এসেছে। আরও কাজ আছে, অনেক কাজ।